শুভ সকাল বন্ধুরা। আজ হলো 12 এপ্রিল রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো 4 মেতে সারা দেশ যাবে বিজেপির বিরুদ্ধে, আর কংগ্রেসের নেতৃত্বেই গড়বে নতুন সরকার। রাজীব ভবন থেকে এই বিস্ফোরক বার্তা দিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ। কংগ্রেস কর্মীদের উপর হামলা, 14 জনের বিরুদ্ধে মামলা করল কংগ্রেস। হরমুজে নিখোঁজ যুক্তরাষ্ট্রের $200 মিলিয়ন নজরদারি ড্রোন। গতকাল শ্রীভূমি শহরে একটি ভোট কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ হয়েছে। কদমতলায় অবৈধ অনুপ্রবেশ চেষ্টায় বাংলাদেশি যুবককে আটক। কাছাড়ের সবকটি বিধানসভা কেন্দ্রের ইভিএমগুলি শিলচর রামনগরের আইএসবিটি ও আইএসটিটি এর স্ট্রংরুমে সিল করে রাখা হয়েছে। 19 মিনিটের একটি ভিডিও প্রকাশ করে তৃণমূল সরকার দাবি করে বিজেপির কাছে 1000 কোটি টাকা চেয়েছেন হুমায়ুন কবির। তার মধ্যে 200 কোটি টাকা অবিলম্বে দেওয়ার কথা বলেছেন। বিস্তারিত থাকবেন প্রতিবেদনে। জলপ্রপাতের দ্বারে ছবি তুলতে গিয়ে তলিয়ে গেল 3 কিশোরী। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে সঠিক তথ্যগুলি সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। ভোট গ্রহণ পর্ব শেষ, এখন নজর শুধু ফলাফল ঘোষণার দিকে। আর সেই ফল নিয়েই সরাসরি বিজেপিকে নিশানা করে ক্ষমতা বদলানোর সুর চড়ালো কংগ্রেস। গৌহাটির রাজীব ভবনে সাংবাদিক বৈঠকে অসমের প্রদেশ কংগ্রেসের কমিটির সভাপতি গৌরব গগৈ দাবি করেন 4 মেতে সারা দেশ যাবে বিজেপির বিরুদ্ধে, আর কংগ্রেসের নেতৃত্বেই গড়বে নতুন সরকার। গৌরবের কথায় এই নির্বাচনে রাজ্যের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন। বিজেপি সরকারের ব্যর্থতা আমরা গড়ে গড়ে পৌঁছে দিতে পেরেছি, তারই প্রতিফলন মিলবে ফলাফলে। বেকারত্ব, শিল্পহীনতা থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, প্রায় সব ক্ষেত্রেই বিজেপি সরকারের বিরুদ্ধে আঙ্গুল তুলেন তিনি। তার অভিযোগ, যুব সমাজ আজও কর্মসংস্থানের অভাবে হতাশ। স্থানীয় উদ্যোগ গড়ে ওঠেনি। চা শিল্প থেকে ছোট উদ্যোগ, কোথাও উন্নয়নের চাপ নেই। সরকারি প্রকল্প নিয়েও সরব কংগ্রেস সভাপতি। পরবর্তী খবরটি হল, পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযোগকারী হরমুজ প্রণালীর আকাশে নিখোঁজ হয়েছে মার্কিন নৌবাহিনীর সবচেয়ে ব্যয়বহুল নজরদারি ড্রোন। গতকাল শুক্রবার অর্থাৎ 10 এপ্রিল জরুরি সংকেত পাঠানোর কিছুক্ষণ পরই ড্রোনটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। চালকবিহীন ওই অত্যাধুনিক ড্রোনের মূল্য প্রায় $200 মিলিয়ন। বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, ড্রোনটি পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে টানা 3 ঘন্টা নজরদারি শেষ করে ইতালির সিগনেলা নৌঘাটিতে ফিরছিল। অনলাইন ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার 24-এর তথ্য মতে নিখোঁজ হওয়ার আগে ড্রোনটি ইরানের দিকে কিছুটা মোড় নেয় এবং জরুরি সংকেত কোড 7700 পাঠাতে শুরু করে। এরপরে এটি দ্রুত উচ্চতা হারাতে থাকে এবং এক পর্যায়ে রেডার থেকে পুরোপুরি অদৃশ্য হয়ে যায়। তবে ড্রোনটি যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে নাকি কেউ গুলি করে নামিয়েছে তা এখনো স্পষ্ট জানা যায়নি। উল্লেখ্য, 2 দিন আগেই পাকিস্তান সরকারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষিত হয়েছে। $200 মিলিয়ন MQ-4C ট্রাইটন ড্রোনটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডারের অধীনে উপসাগরীয় অঞ্চলে নজরদারির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি 50,000 ফুটের বেশি উচ্চতায় একটানা 24 ঘন্টা বেশি উড়তে পারে। 2025 সাল পর্যন্ত মার্কিন নৌবাহিনীর কাছে এ ধরনের 20টি ড্রোন ছিল এবং আরও 60টি কেনার পরিকল্পনা রয়েছে। নিখোঁজ হওয়া এই ড্রোনের খবরের মাঝেই সামনে এসেছে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয়ের হিসাব। স্ট্রাইক হোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী
এই যুদ্ধে যুক্তরাষ্ট্র প্রতি সেকেন্ডে খরচ করেছে $10,300, প্রায় 12,37,000 টাকা। এর মধ্যে গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্রের জন্য প্রতিদিন প্রায় $320 মিলিয়ন, বিমান অভিযানের জন্য প্রতিদিন $245 মিলিয়ন, নৌ অভিযানে প্রতিদিন $155 মিলিয়ন, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় প্রতিদিন $95 মিলিয়ন, গোয়েন্দা ও সাইবার অপারেশন প্রতিদিন $45 মিলিয়ন। পরবর্তী খবরটি হল, বিজেপি আগামী 20 বছর বিরোধী দলের আসনে বসবে, তবু এমন কোনো দলের সঙ্গে হাত মেলাবে না যারা পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ তৈরি করতে চায়। দলের ইস্তাহার প্রকাশের অনুষ্ঠান থেকে হুমায়ুন কবির বিতর্কে এমনটাই মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিউ টাউনের একটি হোটেলে সাংবাদিক বৈঠক ডেকে বিজেপির সংকল্পপত্র পাঠ করেন তিনি। হুমায়ুনের দলের সঙ্গে বিজেপির আঁতাত প্রসঙ্গে তৃণমূলের টানা অভিযোগ নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল। অমিত শাহ সেই অভিযোগকে উড়িয়ে দিয়েছেন। পাল্টা কটাক্ষ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। অবশ্য তৃণমূল একটি সংবাদ বৈঠক করে হুমায়ুনের সঙ্গে বিজেপির গোপন আঁতাতের অভিযোগ তুলে ফাঁস করা হয় হুমায়ুনের গোপন কথা। 19 মিনিটের একটি ভিডিও প্রকাশ করে তৃণমূল দাবি করে বিজেপির কাছে 1,000 কোটি টাকা চেয়েছেন হুমায়ুন কবির। তার মধ্যে 200 কোটি টাকা অবিলম্বে দেওয়ার কথাও বলেছেন। বিনিময়ে পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রীকে পূর্ব সমর্থনের আশ্বাসও ভিডিওতে দেখা দিতে গিয়েছে হুমায়ুনকে। তৃণমূল থেকে নিলম্বিত হওয়ার পর হুমায়ুন নিজস্ব দল তৈরি করে বিধানসভা ভোটে লড়েছেন। তার অভিযোগ, তৃণমূলের দেওয়া ভিডিওটি এআই সাহায্যে বানানো। অভিযোগ প্রমাণ করতে না পারলে শাসক দলের বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। হুমায়ুন মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করতে উদ্যোগী হয়েছেন। তার ভিডিও প্রস্তুর স্থাপন করেছেন। তার সঙ্গে বিজেপির যোগাযোগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে অমিত শাহ বলেন, মমতাজির ক্ষমতা সম্পর্কে আপনাদের কোনো ধারণা নেই। উনি এমন 2000 কোটি ভিডিও বানাতে পারেন, কিন্তু হুমায়ুন কবির আর বিজেপির আদর্শগতভাবে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু আমাদের মধ্যে কখনো বোঝাপড়া হতে পারে না। যারা পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ তৈরি করতে চায় তাদের সঙ্গে হাত মেলানোর চেয়ে 20 বছর বিরোধী আসনে বসা আমাদের কাছে শ্রেয়। পরবর্তী খবরটি হল, ত্রিপুরার উত্তর জেলার কদমতলা থানা এলাকার ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারির জেরে ফের ব্যর্থ হল অবৈধ অনুপ্রবেশের চেষ্টা। যৌথ টহলদারির সময়ে এক বাংলাদেশি যুবককে আটক করে পরবর্তীতে জেলা আদালতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার কদমতলা থানার পুলিশ এবং বিএসএফের 97 নম্বর ব্যাটালিয়নের সি কোম্পানির জওয়ানরা সীমান্তবর্তী এলাকায় নিয়মিত টহলদারি চালাচ্ছিলেন। সেই সময় সাতসঙ্গম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সুনাইচড়ি নতুনঠিলা এলাকার এক যুবকের সন্দেহজনক গতিবিধি নজরে আসে। সঙ্গে সঙ্গেই নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই যুবক অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেছিল। ধৃত যুবকের নাম রাসেল আহমেদ। সে বাংলাদেশের মৌলভীবাজার জেলার জুড়ি থানার গোয়ালাবাড়ি এলাকার বাসিন্দা বলে পুলিশ নিশ্চিত করেছে। জিজ্ঞাসাবাদের পর বিএসএফ কর্তৃপক্ষ তাকে কদমতলা থানা পুলিশের হাতে তুলে দেয়। শুক্রবার সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে জেল আদালতে প্রেরণ করা হয়েছে। পরবর্তী খবরটি হল, শ্রীভূমি শহরের বিপিন পাল হাইয়ার সেকেন্ডারি স্কুল বুট কেন্দ্রে বুটের দিন সংঘর্ষে জখম 5 জন ও সংকটজনক 2 জন। এরই পরিপ্রেক্ষিতে পরিবারের সামনে মারধর, শ্লীলতাহানি ও লুটের অভিযোগ এনে প্রশ্ন উত্থাপন করল কংগ্রেস। শান্তিপূর্ণ বুটের প্রত্যাশা ভেঙে দিয়ে শহরের বিপিন পাল হাইয়ার সেকেন্ডারি স্কুলে বুট কেন্দ্রে আচমকা শুরু হয় উত্তেজনা, শুরু হয় মারপিট।
অভিযোগ, সংঘবদ্ধভাবে একাংশ বিজেপি কর্মী কংগ্রেস কর্মীদের উপরে ঝাঁপিয়ে পড়ে নির্বিচারে লাঠি ঘুষি ও লাথিতে গুরুতর জখম হন একাধিক কংগ্রেস কর্মী। কংগ্রেসের ওবিসি সেলের চেয়ারম্যান মুকুন্দের ভাই মন্দে সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হন এবং তার অবস্থা এখনও সংকটজনক বলে জানা গেছে। এ ঘটনায় মোট 5 জন কংগ্রেস কর্মী গুরুতরভাবে আহত হয়েছেন।